বাড়িতে যদি পাকা আম থাকে তাহলে আজই বানিয়ে ফেলুন এই অসাধারণ আমের মালপোয়া। নমস্কার বন্ধুরা, আজকে পাকা আম দিয়ে এমন নরম ও সুগন্ধি মালপোয়া বানাবো যেটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। একবার এইভাবে পাকা আমের মালপোয়া বানিয়ে দেখুন, অতিথি থেকে পরিবারের সবাই প্রশংসা করবে। অল্প সময়ে আর কয়েকটি মাত্র উপকরণ দিয়েই তৈরি হবে এই সুস্বাদু মালপোয়া। চলুন দেরি না করে রেসিপি শুরু করি। প্রথমেই 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। এতে মালপোয়া খুব সুগন্ধি হবে, তবে আপনারা চাইলে যে কোনো আতপ চালও নিয়ে নিতে পারেন। এবার চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর ঘন্টা খানেকের জন্য ভিজিয়ে রাখবো। ফিরে এলাম ঘন্টা খানেক পর। এখন চাল অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে নিচ্ছি একটি পাকা আম। মিক্সিতে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। চাল ও আমের পেস্টটাকে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। দেখুন এখানে ঘনত্বটা ঠিক এই রকম রয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর দিচ্ছি 1 কাপ চিনি। এবার সবকিছু হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। এতে চিনি খুব ভালোভাবেই গলে যাবে। এখন দিচ্ছি 1 কাপ দুধ। এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি, তবে দুধ না থাকলে উষ্ণ গরম জলও ব্যবহার করা যেতে পারে। এতে মালপোয়া খুবই নরম তুলতুলে হবে এবং বেশ সুন্দর ফুলে উঠবে। এরপর 1 কাপ ময়দা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ময়দা দেওয়ার পর ঘনত্বটা ঠিক এই রকম রয়েছে। হাতার উল্টো দিকে ব্যাটার নিয়ে দেখিয়ে দিচ্ছি। মালপোয়ার জন্য ঠিক এই রকম ঘন ব্যাটার লাগবে। মালপোয়া ভাজার জন্য কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। হাতায় কিছুটা ব্যাটার নিয়ে কড়াইয়ের মাঝখানে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মালপোয়া কত সুন্দর ফুলে উঠেছে। এক পিঠ হলে উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে আরও একটি তৈরি করে দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে ব্যাটার দেওয়ার সময় ঠিক মাঝখানে দিতে হবে, তাহলে প্রতিটি মালপোয়া একই মাপের হবে এবং ভাজার পর দেখতেও দারুণ লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রতিটি মালপোয়া একই মাপের ফুলকো লুচির মতো তৈরি হচ্ছে। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের পাকা আমের মালপোয়ার সহজ রেসিপি। আমের মৌসুমে এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখুন। খেতে এত ভালো লাগে, তাছাড়া এর স্বাদে ও ঘ্রাণে সবাই মুগ্ধ হয়ে যাবে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন বন্ধুরা, এবার দেখিয়ে দিচ্ছি মালপোয়াগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন কি সুন্দর সোনালি হলুদ রং। পাকা আমের মালপোয়া স্বাদে ও সৌন্দর্যে সত্যিই অসাধারণ। এমন নতুন নতুন সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুকের দর্শক বন্ধু হলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিওতে। ধন্যবাদ।